আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, গোড়া ধরে ধাক্কা দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছেন না একজন আলেম, কি নাম? আবার তিনি বলছেন, আমাকে যদি মেরে ফেলা হয়, খুন করা হয়, জেনে রাখো বাংলার মানুষেরা, 1 বছর আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে থাকতে দিবে না, তার আগেই তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। হয়েছে কিনা? 15ই আগস্ট ওনাকে ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হলো, আর 5ই আগস্ট এরা বিদায়। কোথায় গেছে? কোথায়? আমি খবর নিয়েছি এই রাস্তাটা কেন হয়নি। এই এলাকার লোকজন বিএনপি ডাইনপন্থী, এই জন্য এই রাস্তাটা হয়নি। এই যে রাস্তা যেটা আসছি, আমি আসতে কয়েকবার সূরা ইখলাস পড়তে হয়েছে আমাকে। কোন দিকে পড়ে, ড্রাইভারে কয় স্যার খাদে গিয়ে পড়ে কিনা, তাহলে কোরআনের আকর্ষণ যা আল্লাহ হেফাজত করে দিবেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন, তুমি যে সমাধান চেয়েছো, সাহাবীর নাম কি বলেছি? সাদ। কি বলেছি? তুমি যে চেয়েছো তলোয়ারটা নিতে, আল্লাহ আমাকে এখন অথরিটি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এই আনফাল যেটা যুদ্ধে আমরা লব্ধ করেছি, পেয়েছি, এই আনফাল আল্লাহর জন্য আর আমি রাসূলের জন্য। এটার মালিক 2 জন, একজন আল্লাহ, আরেকজন কে? রাসূল। যাও তুমি তলোয়ারটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এজন্য আপনি কোন জিনিস দেওয়ার আগে নিজে মালিকানা নিয়ে চিন্তা করবেন। এখন আমাদের দেশে যারা ক্ষমতায় গিয়েছে, তারা ওখানে হাসিনা ওখানে একজনের জমি দেয়, ওখানে আরেকজনের জমি দেয়, ঠিক না ঠিক? তুমি কার জমি কারে দিচ্ছ? কার জমি কাকে দিচ্ছ? মালিকানা আছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মালিকানার আসার আগ পর্যন্ত সাহাবীকে ধরতে দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আনফালের দ্বিতীয় অর্থ হলো যুদ্ধ করার পরে যেই সম্পদ অর্জন হয় সেটার নাম কি? আনফাল। আর যুদ্ধ ছাড়া যে সম্পদ অর্জন হয় সেটার নাম কি? ফায়। কি নাম? ফায়। মালে ফায়, গনিমত বলা হয় যুদ্ধ করার পরে যেটা পাওয়া যায়। সূরা আনফাল আমরা নফল পড়বো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কত রাকাত নফল পড়তেন বলেন? আনফালটা বের করো। কত রাকাত নফল পড়তেন? চিন্তাও করেননি কখন। আমি চিন্তা করে হয়রান হয়ে গেলাম। দৈনিক 53 রাকাত নফল পড়তেন মুহাম্মদ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমরা রমজানে 20 রাকাত পড়ি, তাও এক গ্রুপ বাইরে 8 রাকাত পড়তেই হইব, নইলে কিন্তু উপায় নাই। আছে না? আরে আমি পারলে তো সমস্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 53 রাকাত। হিসাবটা মিলান। তাহাজ্জুদ 8 রাকাত। কয় রাকাত? বিতরের নামাজ নরমালি পড়তেন 3 রাকাত, কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত বিতর। কিন্তু অধিকাংশ সময় পড়তেন 3 রাকাত, কখনো আবার 1 রাকাতও পড়তেন। মা আয়েশার বর্ণনা, ইদা খাশিয়া সুবহা